দোকানকে ঠাকুরের কথা বলো, দোকান কি? তুমি যে গালামাল দোকানে যাও সেই গালামাল দোকানিকে বলো, দীক্ষা নেওয়ার জন্য না। এইভাবে আমরা বলার অভ্যাস করতে করতে মানে মানুষকে, তখন মানুষ বুঝবে না এরা ঠাকুরের লোক। তবে আমার কথা কেন শুনবে, এখানেও কথা আসছে। ঠাকুর বলছে যে আমার আচার এবং ব্যবহার, এই আমার আচার এবং ব্যবহারের মধ্যে যদি আমি ঠাকুরকে ফুটিয়ে না তুলতে পারি, তবে মানুষ কেন ঠাকুরের দীক্ষা নেবে? সেই দায়িত্ব আমার। আমার আচার এবং ব্যবহারের মধ্যে যদি আমি ঠাকুরকে জাগিয়ে না উঠতে পারি, তবে আমার ঠাকুর তো নয়, কিছুই নেই। আমি সত্যনাশনে একটা কল্যাণী, তোমার ঠাকুরত্ব না জাগলে তুমি ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, তুমি ফাঁকি দিলে পেতে হবে। তবে আমার ঠাকুরত্ব জাগতে লাগুক, বলে ঠাকুরত্ব জাগবে কিভাবে জাগবে? আমি যখন ঠাকুরের বলা কথাগুলো আচার এবং ব্যবহারের মধ্যে আনবো, তখন আমার ঠাকুরত্ব জাগবে। তখন মানুষ ভাববে না এই তো লোকটা তো এইরকম ছিল, এখন সৎসঙ্গে ঢুকে মানে দীক্ষা নিয়ে মানুষটার দিকে আচার ব্যবহার অন্যরকম হয়ে গেছে। আর ঠাকুর তো পরম প্রেমময়। আমরা যদি একজন ব্যক্তিকে খারাপ পাই, তবে আমরা ঠাকুরকে আমরা ভালোবাসি। ঠাকুর বলে গেছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ যত। তা আমরা একটা ব্যক্তিকেও যদি মানে খারাপ পাই, তবে ঠাকুরকেও আমরা ভালোবাসি। তো ঠাকুর কিরকম প্রেমময় তার একটা আমি ছোট ঘটনা বলছি। একটা ছেলে আর কি একটু নেশা টেশাও করতো। আর ঠাকুরের এই দেওঘর যে এখন যেখানে ঠাকুর আসে নাকি আশ্রম, সেখানে ঠাকুর যখন আসলেন, সেই দেওঘরে ছেলেটা ডেইলি গালাগালিজ করত, ডেইলি। ওই একটু যখন নেশা হতো খাইতে আইসে ঠাকুরকে আর অশ্লীল অশ্লীল গালাগালি। অশ্লীল মানে কি বিভিন্ন ধরনের, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আলাদা আলাদা গালি দিত, একই গালি কিন্তু ডেইলি দিত। আজকে যে গালাগালি করলো ঠাকুরকে, কালকে আবার অন্য গালাগালি করে। তো অন্য গুরু ভাইরা তো চলে গেছে একদম, ওই ও ডেইলি ডেইলি এরকম গালাগালি করে, ওর একটু বানাই দিলেই ভালো হয় নাকি। ঠাকুরের এখানে বলে ঠাকুরকে না জিজ্ঞাসা করে তো অনেক কিছু করাও যাবে না। তো ঠাকুরকে জিজ্ঞাসা করতে গেল, আগে এই ছেলেটা তো খুবই অশান্তি করতেছে, ডেইলি ডেইলি গালাগালি করে, নানান রকমের গালাগালি, ডেইলি বিভিন্ন বিভিন্ন কথাগুলো গালাগালি করে, তাই নাকি? যা তো ওর ডাইকে নিয়ে আয় আমার এখানে। ঠাকুর কিরকম প্রেমী ওটা আমি বলতেছি, যে ওকে ডাইকে নিয়ে, তোকে যা ডাইকে নিয়ে আসলো, ও তো যাইতেই চায় না, তো বললো না ঠাকুর তোমাকে ডাকছে, চলো যাও। তো ঠাকুর এখানে যাওয়ার পরে কয়, তুই যে ডেইলি ডেইলি এত গালাগালি করিস, তোর তো বিভিন্ন ধরনের গালাগালি করো, তোর তো জ্ঞান বহুত আছে, এত ধরনের গালাগালি তো সবাই করতে পারবো না। ওইটা তুই যে এত এত ধরনের গালাগালি করিস, তুই কি লেখাপড়া করিস না? বলে না আমি লেখাপড়া করতাম, এখন বাদ দিস। বলে তোকে আমি লেখাপড়ার সমস্ত খরচ টরচ দিব, তুই লেখাপড়া কর, লেখাপড়া কর। তখন এই ছেলেটার একটু ঠাকুরের কথা শুনে, যে আমি এত গালি দিলাম, তথাপি ঠাকুর এত সুন্দর কথা বলছে যে তুই লেখাপড়া কর, লেখাপড়ার সমস্ত খরচ আমি দিব। তো পরে ওই ছেলেটা দেওঘরেই ওখানেই পড়াশোনা করে বাইরে বিদেশে পড়ে ওরা পাঠাইছিল। আর দেশ থেকে পড়াশোনা করে এসে ও ঠাকুরের সমস্ত কাজ করতো আর কি, জায়গায় জায়গায়। তো ঋত্বিক ছিল। ঠাকুরের প্রেমটা এরকম। তা আমার বাড়ির সামনে যদি কেউ একদিন গালি পারে, ওদিন আমিও ওদিক থেকে কিন্তু অপোজিট সাইডের দিকে লাঠি নিয়ে বেরোবো। তা আমাদের প্রেম হচ্ছে এরকম, ঠাকুরের প্রেমটা হচ্ছে এরকম। ঠাকুরের যে প্রেম, ঠাকুরের যে ভালোবাসা। তা এখন কথা হচ্ছে, এখন ঠাকুর বলছে আমি যা যা বলছি, তোরা যদি 10% কেউ জীবনে আচার এবং ব্যবহারে করিস, তাদের জীবনের উন্নয়নের জন্য আর চিন্তা করতে হবে না। তার মানে আমরা 10% করতে পারতেছি না, যার জন্যই ঠাকুর বলছে এই কথা। ঠাকুর যে বলছে
ঠাকুর বলছে না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে যায়। মানে আমি যদি না করে পাওয়ার আশা করি তবে আমার পিছনে দুঃখ থাকবেই। আর আচার্যদেব বলছেন পূজাবার দ্বারা যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা হচ্ছে মর্তরূপ। মর্তরূপ, এখানে যারা আসবে তারা একদিন মরতেই হবে। আর হলো কর্মরূপ, কাজ করতে হবে। ভগবানও এই পৃথিবীতে জন্ম হয়ে আসে, অবতার পুরুষ হয়েছে, কিন্তু কর্ম করছে। বিনা কর্মে কিন্তু তারা পারে না। রাম এখানে আসছিল, রাম তো ভগবানই, আমরা তো সবাই মানি সে অবতার ভগবান রাম। কিন্তু রাবণের সাথে যুদ্ধ করার জন্য কর্ম করতে হলো বা বান্দরের সহায় নিতে হলো। উনি তো ভগবান, উনি তো মন্ত্র মাইরা রাবণ ওইখানে করতে পারতো, মন্ত্র মাইরা তো